নমস্কার। সহজ সরল পোর্টাল সংক্রান্ত বিষয়ে কয়েকটি কথা, বিশেষ করে কাস্টমাইজেশন সংক্রান্ত বিষয়ে কয়েকটি কথা। তার আগে আমার যে কথাগুলো বলার সেটা হলো, আমি যে ভিডিওগুলো তৈরি করছি বা স্টেট লেভেলের ট্রেনিংয়ের যে ভিডিও এর আগে আপলোড করেছি, সেখানে সমস্ত তথ্য মোটামুটি দেয়া আছে। তবুও কিছু প্রশ্ন আসছে যে কাস্টমাইজেশন কি করে করব, আরও অন্যান্য প্রশ্নও আসছে। তো মূল ব্যাপার হচ্ছে, কাস্টমাইজেশন করা গেলে বাকিগুলো সবটাই করা যাবে, কারণ কাস্টমাইজেশনটাই আসল। কাস্টমাইজেশন যদি সঠিকভাবে না হয়, তাহলে পরবর্তী কোনো কাজই করা যাবে না বা করা উচিতও হবে না। এখন করলে সেটা ভুল হবে। এখন তা এই এই ব্যাপারের উপরে যেহেতু অনেকে জানতে চাইছে, তাই যতটা সম্ভব আমার পক্ষে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছি। আর একটা বিষয়, যে আমি কোনো স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলের কোনো আধিকারিক নই। স্বাভাবিক কারণে আমার তৈরি এই ভিডিওগুলোই যে একেবারে ফাইনাল ধরে নিয়ে আপনারা আপনাদের কাজ করবেন, এটা আমি কোনো সময় বলবো না। আপনাদের অসুবিধা হলে ডিস্ট্রিক্টের এসএসপি, ব্লকের আধিকারিক, তাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েই তবে কাজ করবেন। তবে যতটুক এই ভিডিওগুলো থেকে আপনাদের সহযোগিতা হয় সেটা চাইবো। যাই হোক, এবার আসছি হচ্ছে কাস্টমাইজেশন বিষয়টা কি। কাস্টমাইজেশন বিষয়টাকে সাজানো, অর্থাৎ আপনি আপনার নতুন যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিকে সাজিয়ে নিতে হবে। জিপিএমএস ছিল, তার পরিবর্তে এসছে সহজ সরল। জিপিএমএস সহজ সরল বিষয়টি একই, কিন্তু কিছু নতুন তথ্য, নতুন সংযোজন, অল্প কিছু সংযোজন বিয়োজনের বিষয় রয়েছে। আর বিশেষ করে কিছু শব্দগত হচ্ছে নামের কিছু পরিবর্তন এসছে, কাজ একই নাম আলাদা, এইরকম কিছু বিষয় যুক্ত হয়েছে। এখন আমাদের মূল বিষয় যেটা, যে কাস্টমাইজেশন কি করে আমরা করব। দেখুন, এইরকম সরাসরি পোর্টালে যাওয়ার পরে আমরা যে যে ইন্টারফেসটা পাবো এই ধরনের, তা প্রথমে আমরা পাবো মাস্টার। এই মাস্টারে যাওয়ার পরে আমরা যেটা পাবো পিআরআই। পিআরআইটা কি? পিআরআইটা হচ্ছে আপনার পঞ্চায়েতের ডিটেলস সেখানে এন্ট্রি করা। প্যান, ট্যান, জিএসটি, আইএনএস ডিডাক্টর, জিএসটি, আইএনএস ট্যাক্স পেয়ার, এলএসজি অ্যাড্রেস, ডিডিও কোড। ডিডিও কোডটা জেডপিপিএস এর জন্য লেখাই আছে। বাকিগুলো আপনারা এগুলো পূরণ করে সাবমিট করলেই কিন্তু আপনাদের পিআরআইটা হয়ে যাচ্ছে। তারপরে আসছে হচ্ছে পার্টি। দেখুন, পার্টিতে আছে এমপ্লয়ি, কন্ট্রাক্টর, জব ওয়ার্কার, বেনিফিশিয়ারি। এখানে জব ওয়ার্কার, বেনিফিশিয়ারি নিয়ে আপনাদের ভাবতে হবে না, দরকার নেই। আপনারা এমপ্লয়িতে যাবেন। এমপ্লয়িতে গেলে আপনারা যেটা পাবেন সেটা হলো এই রকম। এখানে আপনাদের পঞ্চায়েতের যে সমস্ত পার্মানেন্ট স্টাফ আছে তাদের ডিটেলসটা এখানে পূরণ করতে হবে। যেমন এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি প্যান, এমপ্লয়ি মোবাইল, এমপ্লয়ি ডেজিগনেশন। এইগুলো পূরণ করে সাবমিট করলে একটা একটা করে যতজন আছে সেগুলো পূরণ হয়ে যাবে। তারপরে আসছে হচ্ছে কন্ট্রাক্টর। সেমভাবেই কন্ট্রাক্টরের বিষয়গুলো, কন্ট্রাক্টর নেম, কন্ট্রাক্টর ডেট অফ বার্থ, কন্ট্রাক্টর জিএসটি এর নাম্বার, কন্ট্রাক্টর প্যান নাম্বার, কন্ট্রাক্টর মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিয়ে সাবমিট করলে যতজন কন্ট্রাক্টর আছে সেগুলো আপনাদের এখানে পূরণ হয়ে যাবে। এইবার এইটা হয়ে যাওয়ার পরে আপনি আসবেন হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউট। এই ফিনান্সিয়াল ইনস্টিটিউটে দেখবেন ব্যাংক অবলিক ট্রেজারি। এটা দরকার নেই, এটা কিন্তু স্টেট থেকেই করে দিচ্ছে, এটা পেয়ে যাবেন সার্চ করলে। আপনাকে যেটা করতে হবে, ব্যাংক অবলিক ট্রেজারি ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে আপনাদের পঞ্চায়েতে যে কয়টা অ্যাকাউন্ট আছে, ধরুন 7টা অ্যাকাউন্ট রয়েছে এসবিআই তে, একটা ব্রাঞ্চেই, তাহলে একটা এন্ট্রি করলেই হবে। 7টা অ্যাকাউন্ট কি 5টা অ্যাকাউন্ট আছে এসবিআই এ বিভিন্ন ব্যাংকে, তাহলে কিন্তু সে বিভিন্নটাই এন্ট্রি করতে হবে। অর্থাৎ ব্রাঞ্চকে হচ্ছে প্রায়োরিটি দিতে হবে। যে কয়টা ব্রাঞ্চ, আলাদা আলাদা যদি ব্যাংক হয়, এইচডিএফসি, কারণ পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক ইত্যাদি, সেগুলো সেইভাবে এন্ট্রিগুলো করে নিতে হবে। করে সাবমিট করলে পরপর এগুলো চলে আসবে। তারপরে দেখুন হচ্ছে অ্যাকাউন্ট কোড। এই অ্যাকাউন্ট কোড, এই অ্যাকাউন্ট কোডের ক্ষেত্রে আপনাদের অন্য কোনো কিছু ভাবতে হবে না। এই যে নমিনাল অ্যাকাউন্ট কোড, এনএসি, এগুলো স্টেট থেকে করে দেবে, এগুলো করার কোনো দরকার নেই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একবারে চলে যাবেন রিয়েল অ্যাকাউন্ট কোডে।
এই রিয়েল অ্যাকাউন্ট কোডে গিয়ে এখানে দেখেন, রিয়েল অ্যাকাউন্ট কোডে গিয়ে এখানে স্কিমের নাম সহ এখানে সার্চ করলে আপনারা এটা আপনাদের ইয়েটা চলে আসবে। রিয়েল অ্যাকাউন্ট যেগুলো আছে এখানে রিয়েল আর নমিনাল দুটো বিষয়, কিন্তু রিয়েল মানে আপনার যেটা ব্যাংকের, নমিনাল মানে কিন্তু আপনার লেজার। এবার এখানে কিন্তু প্র্যাকটিক্যালি আমি দেখাতে পারছি না, কারণ 8 তারিখ পর্যন্ত এটা ট্রায়ালে ছিল, তখন এক ধরনের, এখন এটা সম্পূর্ণ হচ্ছে অফিসিয়ালি এটা রিয়েল কাজ। স্বাভাবিক কারণে এখানে কোনো রকম আমি এন্ট্রি করে দেখাতে পারবো না, কিন্তু জায়গাগুলো আপনাদের দেখিয়ে দিতে পারবো। এবার এখানে কিভাবে এন্ট্রি করবেন, পাসবুকে যে নাম আছে, আপনাদের যতগুলো পাসবুক আছে, যে পাসবুকে যে নামে বইটা, যেমন 15 সিএফসি, 5th এসএফসি, ওন ফান্ড আর অন্যান্য যেরকম আছে সেই রকম দিয়ে এগুলো সাবমিট করতে হবে। সাবমিট করলে ওটা ওখানে নিয়ে নেবে। এরপরে ওপেনিং ব্যালেন্স দেখুন, তারপরেই ওপেনিং ব্যালেন্স। এই ওপেনিং ব্যালেন্সে ওবি ফর নমিনাল অ্যাকাউন্ট, এটা কিন্তু স্টেট থেকে করে দেওয়া আছে, স্টেট থেকে করে দেওয়া আছে, অর্থাৎ জিপিএমএস থেকে এটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। শুধুমাত্র আপনাদের কাছে এটা মিলিয়ে নিতে হবে যে এটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু যত দ্রুত সম্ভব ডিস্ট্রিক্ট এসএসপিদের সঙ্গে যোগাযোগ করতে হবে, যাতে এটা কারেকশন করিয়ে নেওয়া যায়। স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল যেখান থেকে সম্ভব সেটা সেইভাবে হবে। এখানে তারপরে দেখবেন হচ্ছে ওবি ফর রিয়েল ক্যাশ অবলিক ব্যাংক অবলিক ট্রেজারি। ট্রেজারি সংক্রান্ত বিষয় আপনাদের প্রয়োজন নেই, ক্যাশ এবং ব্যাংক সংক্রান্ত বিষয়। এইখানে এই জায়গাটা দেখুন, সিলেক্ট অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট স্কিম। এই সিলেক্ট অ্যাকাউন্টে গেলে এখানে ভার্চুয়াল না ক্যাশ সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট কোন স্কিমের মধ্যে আসছে সেটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, ব্যাংক নেম, কোন ব্যাংক, কোন ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, ফিনান্সিয়াল ইয়ার, মান্থ, এটা ব্যালেন্স অ্যাজ পার সাবসিডারি, অ্যাজ পার সাবসিডারি যে ব্যালেন্সটা সেটা, তারপরে পাসবুক ব্যালেন্স সেটা দিয়ে সাবমিট করতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এইখানে করে নিতে হবে। এখানে সার্চ করেও কিন্তু ওই যেহেতু আপনি সার্চ করেও এটা পেয়ে যাবেন, কেন তার আগে তো আপনাকে এই যে রিয়েল, দাঁড়ান দেখে নিই, যেহেতু আপনার আপনাকে এই রিয়েল অ্যাকাউন্ট কোড আগে হচ্ছে পাসবুক অনুসারে আপনি ওখানে এডিট করে বা এন্ট্রি করে নিচ্ছেন, স্বাভাবিক কারণে পরবর্তীতে এখানে এখানে সার্চ করলে এখানে চলে আসবে। তারপরে এই ট্রানজ্যাকশন নট রিফ্লেক্টেড ইন ক্যাশ বুক, ট্রানজ্যাকশন নট রিফ্লেক্টেড ইন ক্যাশ বুক নিচেই আছে। এই 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 জায়গাটায় যেটা হচ্ছে রিফ্লেক্ট মানে অ্যাজ অন 31/3/2025 পর্যন্ত যে সমস্ত চেক ইস্যু বা রিসিভ করেছেন, বা রিসিভ করেছেন কিন্তু পাসবুকে রিফ্লেক্ট হয়নি, সেগুলো এখানে এন্ট্রি করতে হবে। আপনি ইস্যু করেছেন কিন্তু সেটা পাসবুকে রিফ্লেক্ট হয়নি, আপনার ইয়ার এন্ড মান্থ এন্ড হয়ে গেছে, সেইগুলো এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি অ্যাট ব্যাংক পাসবুক লিখতে হবে, তারপরে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট লিখতে হবে, ব্যাংক ট্রেজারি অ্যাকাউন্ট ব্যাংক সিলেক্ট করে নিতে হবে, ট্রানজ্যাকশন রিফ্লেক্টেড আইডি করে নিয়ে সাবমিট করতে হবে। এই ক্ষেত্রে এইটা এখানে করে নিয়ে সাবমিট করে নিতে হবে যেগুলো আছে। তারপরে দেখুন চেকবুক, এখানে চেকবুকের বিষয়টা দেখুন, যে 1 এপ্রিল থেকে যে চেকগুলো নিয়ে কাজ করবেন এখানে কিন্তু সেই চেকগুলোর এখানে এন্ট্রি করে নিতে হবে। যেমন সিলেক্ট করতে হবে ব্যাংক,
চেকবুক নাম্বার আপনার কাছে 2, 3, 4, 5টা যা চেকবুক হবে সেই সিরিয়ালটা যেটা আপনার এই মুহূর্তে রয়েছে, ধরুন 100টা পেজ আপনার কাছে আছে, ছিল, কাজ শুরু করেছিলেন আপনি, 60খানা পেজ শেষ হয়েছে, 61 নাম্বার থেকে শুরু হয়েছে, সেই বইটা কত, 2 নম্বর বই, তাহলে 2 নম্বর বইটা করলেন ফার্স্ট চেক নাম্বার, তাহলে 60 হয়ে গেছে, তাহলে ফার্স্টে কত থাকবে, তাহলে 61 নাম্বার চেক। তারপরে এখানে হচ্ছে নাম্বার অফ চেক, তাহলে সংখ্যা কতটা, 61 থেকে 100টা যদি বই হয় তাহলে 40টা থাকছে, তাহলে 40টা, এটা এখানে দিয়ে সাবমিট করে নিতে হবে, সার্চ করলেও আপনি এটা এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে মোটামুটি আপনার কিন্তু কাস্টমাইজেশনের কাজ শেষ। এছাড়াও যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনারা আপনাদের এসএসপির সঙ্গে যোগাযোগ করবেন, কমেন্টে লিখে রাখতে পারেন, আমি চেষ্টা করব সেগুলো জেনে নিয়ে আপনাদেরকে জানানোর যত দ্রুত সম্ভব। এটা ছিল মূল আপনাদের কাস্টমাইজেশনের বিষয়। কাস্টমাইজেশন না ঠিকঠাক হলে পরবর্তী কোনো কাজই করা যাবে না, স্বাভাবিক কারণে কাস্টমাইজেশনটা কিন্তু ঠিকঠাক করতে হবে। এরপরে যদি আসি ট্রানজেকশন মানে পাসপোর্ট পেমেন্ট, ভাউচার এন্ট্রি, অ্যানুয়াল বাজেট, এগুলো এইখানে কিন্তু নতুন এটা, এই পাসপোর্ট পেমেন্টটা এর আগেও বলেছি যে এটা নতুন একেবারে। এই পাসপোর্ট পেমেন্ট কিন্তু যেগুলো দেখবেন মার্ক করা আছে লাল কালি দিয়ে সেগুলো করতে হবে, ডেট, স্কিম, স্কিম টাইপ ওয়ার্ক মানে যেগুলো স্কিমেটিক, নন ওয়ার্ক, এগুলো এটাকে সিলেক্ট করতে হবে। তারপরে কোন এক্সপেন্ডিচারের মধ্যে পড়ছে, কম্প্যাক্ট, ম্যাটেরিয়াল, ওয়ার্ক, কন্টিনজেন্সি, আদার্স, তাহলে সেইটাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে জিএল গ্রুপ মানে জেনারেল লেজার গ্রুপ কোন লেজারের মধ্যে এটা পড়ছে, অ্যাকাউন্ট কোড এটা সিলেক্ট না করলে এটা আসবে না। যাই হোক, এটা সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাকাউন্ট কোড এটা এখানে আসবে। তারপরে পাস ফর পেমেন্ট ন্যারেশন, মানে ন্যারেশন বলতে কোন বিষয়ের উপরে পেমেন্টটা করছেন, ড্রেনের যদি স্কিমেটিক হয় ড্রেন, রোড, যেটা হবে সেক্ষেত্রে সেটা। পার্টি টাইপ, এই পার্টি টাইপ বলতে কন্ট্রাক্টর, এমপ্লয়ি মানে কাকে পেমেন্টটা করছেন সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। যখন কন্ট্রাক্টর বিষয় আসবে তখন কিন্তু এখানে পার্টি ডিটেলসটা দেওয়ার বিষয় আসবে, পার্টি ডিটেলসটা এখানে দিতে হবে। এবার তারপর হচ্ছে পে টু, কতটা দিচ্ছেন, পার্টির অ্যাড্রেস, গ্রস অ্যামাউন্ট, কাকে পে করছেন, কি তার অ্যাড্রেস এবং গ্রস অ্যামাউন্ট। এইবার এই জায়গাটা ডিডাকশন কিন্তু একবারে হয়ে যাবে। আমি ডিডাকশনের বিষয়টা বলছি, দেখুন ডিডাকশনের এখানে ধরুন গ্রস অ্যামাউন্ট যদি আপনার হয় 5 লাখ, আপনি ধরুন ডিডাকশন করছেন যে 2, 3, 4 খাতে যাই হোক না কেন, আপনি যে ডিডাকশনগুলো করছেন জিএসটি, ট্যাক্স, যে 3, 4টে পার্টে আপনি ডিডাকশন করছেন, এখানে ডিডাকশন অ্যামাউন্টগুলো লেখার পরে এখানে যখনই লিখবেন তখনই এখানে কিন্তু অ্যাড অপশান চলে আসবে, মানে দ্বিতীয়টা আপনি জিএসটি ডিডাকশন করলেন, শেষ করলেন, যা করলেন পরপর অ্যাড করতে করতে আসলে অটোমেটিক কিন্তু এখানে ডিডাকশনটা নিয়ে নেট অ্যামাউন্টটা চলে আসবে। হওয়ার পরে আপনি সেভ করলে এটা সেভ নিয়ে নেবে। আপনি প্রয়োজনে প্রিভিউতে যখন এন্ট্রি করবেন না, প্রিভিউগুলো দেখা যাবে। এটা যে পাসপোর্ট পেমেন্টের ক্ষেত্রে এগুলো হয়ে যাবে। আবার যদি আপনার নন ওয়ার্কের বিষয় হয় সেম ভাবেই হবে, কিন্তু এগুলো এই ডিডাকশনের পার্ট এই জিনিসগুলো থাকবে না সেখানে। তারপর যে ভাউচার এন্ট্রি, এটা তো পরের, এটা কিন্তু আপনার কাস্টমাইজেশনের মধ্যে না, এটা পরের কাজের ক্ষেত্রে। এই ভাউচার এন্ট্রি, এই যে ভাউচার মুড, পেমেন্ট, রিসিভ, ট্রান্সফার, এখানে পেমেন্ট বলতে দেওয়া, রিসিভ মানে আপনি নিচ্ছেন, আর ট্রান্সফার বলতে ট্রান্সফারের কিন্তু ভাগ আছে। যখনই ট্রান্সফার সিলেক্ট করবেন এখানে তখনই কিন্তু এখানে এই টাইপগুলো চেঞ্জ হয়ে যাবে। যে দেখতে পারি আমরা ভাউচার টাইপ, জার্নাল, কন্ট্রা, এই জার্নাল কন্ট্রা এই বিষয়গুলো আপনারা জানেন। তাই এইভাবে এইগুলোকে এই ভাউচারের ক্ষেত্রে এইগুলোকে এন্ট্রি করে নিতে হবে। ভাউচার নাম্বার, জিএল গ্রুপ কোন গ্রুপ থেকে, 15, 40 নোন ফান্ড, তারপরে হচ্ছে এই যে সিলেক্ট অ্যাকাউন্ট কোড কোন অ্যাকাউন্ট কোডের থেকে হচ্ছে, এগুলো অটোমেটিক চলে আসবে যখন ওই আপনি অ্যাকাউন্টগুলোকে এন্ট্রি করে নেবেন না, এগুলো চলে আসবে।
লাল যে দাগগুলো আছে সেগুলো ন্যারেশন, ভাউচার ন্যারেশন, মানে আগেও বললাম যে ভাউচার ন্যারেশন বলতে কি ধরনের পেমেন্টটা হচ্ছে বা রিসিভ হচ্ছে সেইগুলো এখানে থাকবে। পার্টি ডিটেলসগুলো এখানে সেমভাবে থাকবে, ডিডাকশন, এই জিনিসগুলো, এটা হচ্ছে আপনার ভাউচার এন্ট্রির ক্ষেত্রে এই জিনিসগুলো আসবে। যখন আপনি সবটা হয়ে যাওয়ার পরে প্রিভিউটা দেখে নিলেন ঠিক আছে কিনা, তারপরে সেভ করলেন, সেই অপশানটাও থাকছে। আর একটা বিষয়, যখন পাসপোর্ট পেমেন্টটা যে করবে সেক্রেটারি সহায়ক যিনি থাকবেন এই এন্ট্রিটার ক্ষেত্রে, এটা হওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক চলে যাবে প্রধানের লগইনে। প্রধান এটাকে ভেরিফাই করলে তখন পেমেন্ট হলো, তারপর সেটার ভাউচার এন্ট্রি হলো, যেভাবে আগে পরে করেছেন সেইভাবে এগুলোই করতে হবে। এইটাই বিষয়। আর যদি কিছু জানার থাকে কোনো বিষয় লিখবেন, চেষ্টা করব আপনাদের বিষয়গুলোকে নিয়ে অন্যান্য ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসার। শেষে আবারও বলবো যে আমার এই ভিডিওগুলো দেখে ফাইনাল সিদ্ধান্ত নেবেন না। আমি যতটা জানছি বুঝছি, আমিও নিজে ট্রেনিংয়ে যাচ্ছি, সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের সমস্যা হলে কোথাও গিয়ে তাহলে আপনারা যোগাযোগ করবেন আপনাদের ডিস্ট্রিক্ট লেভেলে এসএসবিদের সঙ্গে, এখনো সমাধান হবে, কোনো সমস্যার কিছু নেই কোথাও বুঝতে অসুবিধা হলে। আর এই ভিডিও যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে, আপনাদের যারা সহকর্মী আছে তাদেরও যদি উপকারে লেগে থাকে তাদের, তাহলে বলবেন চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে। আমি আগামী দিনে পঞ্চায়েত সংক্রান্ত এই যাবতীয় সমস্ত ভিডিও এই এই ইউটিউব চ্যানেল আমি নিয়ে আসব ধীরে ধীরে। একটু সময় দেবেন, নতুন চ্যানেল, সবটা নিয়ে আসব যাতে করে আপনাদের কিছুটা যদি উপকার করতে পারি। আর শুধু তাই নয়, আমিও শিখতে পারবো। আর যদি কোথাও কোনো কিছু বলার থাকে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।